পাকা আম দিয়ে যে এত মজার কেক তৈরি করা যায় এটা আগে জানতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে ম্যাঙ্গো কেক। খুবই মজাদার, সফট এবং খুবই ইজি ভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি গ্যাসের চুলায় বানিয়ে নিয়েছি, ওভেন ছাড়াই। তো চলুন প্রস্তুত বানাইতে। চলুন, প্রথমে আমাদের লাগবে ম্যাঙ্গো পিউরি। আমি একটা আমকে কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার কেকের পুরটা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি 2টা ডিম। এটা রুম টেম্পারেচারে আছে। তো আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এটাকে আমি একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ বা হ্যান্ড উইচ দিয়েও করতে পারবেন। তো এরপর দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম লবণ। তো এটাকেও আমি ব্লেন্ড করে নিচ্ছি যাতে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ব্লেন্ড করে মিশিয়ে নিচ্ছি। এবার এই সব মিশ্রণ একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাটাও দিতে পারবেন। তো আমি এটাকে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন। তো এরপর দিয়ে দিচ্ছি যে আমটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওটা থেকে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি। যেহেতু এটার ফ্লেভারের জন্য আমরা পাকা আম দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তো এটা দিয়ে আমি আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা প্রায় রেডি। আমি কিছুক্ষণ হ্যান্ড উইচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে একটা মোল্ড আমি সেট করে নেব। একটা টিফিন বক্স নিয়েছি, আপনারা যে কোনো মোল্ডে সেট করে নিতে পারবেন। তো আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দিয়ে আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে আমি এভাবে স্টেপ করে সবগুলো সাইডে লাগিয়ে দিচ্ছি। এটা বাটার পেপার বা যে কোনো পেপারের কাজের মতো একটা সেট করে দিবে, যাতে আপনারা আর নতুন করে বাটার পেপার ব্যবহার করতে হবে না। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার কেকের ব্যাটারটা। তো দিয়ে আমি যেহেতু আমি ম্যাঙ্গো কেক বানাচ্ছি তার জন্য কিছুটা আম কুচি করে কেটে নিয়ে এবার আমি একটা একটা করে কেকের ব্যাটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা টুটি ফুটিটাও ব্যবহার করতে পারবেন। তো এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি একটা প্যানে 10 মিনিটকে হাই হিট করে জাল দিয়ে এটাকে ফ্যানটা গরম করে নিয়েছি। এরপর এবার কেকের মোলটা বসিয়ে দিয়ে আমি 40 থেকে 50 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, একদম লোতে করে রেখে। তো এটা আমার প্রায় 50 থেকে 1 ঘন্টা লেগেছে, 50 মিনিট থেকে। তো 1 ঘন্টা পর দেখুন আমার কেকটা কিছুটা ফুলেছে আর এটার একদম পারফেক্টলি কুক হয়েছে। আমি একটা স্টিক দিয়ে চেক করে নিয়েছি। এর মধ্যে আমি আমের একটা পিউরি তৈরি করে নিব। এটা ব্লেন্ড করে জাল দিয়ে একটু দরদরে করে নিচ্ছি, পানিটা শুকিয়ে নিয়ে, যাতে কেকটা 1 ঘন্টা পর দেখুন এটা ঠান্ডা হয়ে আসে। এবার আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন বাটার পেপারে কাজ করেছি কিন্তু একদম লেগে যায়নি। তো এবার কেকটাকে আমি সেট করে নিব। একদম তুলতুলে নরম হয়েছে দেখুন, সাইডটাও খুব সুন্দর কুক হয়েছে। তো এরপর এটাকে আমি যে আমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এটাকে আমি দিয়ে তারপর এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো আমি নারকেল উপর দিয়ে কিছু ডেসিকেটেড কোকোনাট যেগুলো বলা হয় আমি ওগুলা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের সাজানোটা ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারবেন। তো এরপর আমি কিছু আমের টুকরো বসিয়ে দিচ্ছি। তো আমার কেকটা রেডি, ঝটপট বানিয়ে ফেলুন এই পাকা আমের কেক, খুবই মজাদার। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।